মওলা আলী আলাইহিস সালাম কে চিনতে গেলে নবুয়তের কদমের উপরে মোহরে নবুয়তের উপরে মোহরে নবুয়তের উপরে আলীর কদম, এটাও বোঝা যায় না যে মোহরে নবুয়তের উপরে আলীর কদমের ওজন বেশি। কেন? আলীর কদমকে আল্লাহ নিজের কদম বলেছে। জোরে বলে, আলীর কদমকে আল্লাহ নিজের কদম বলেছে। হায় হায় ওয়াজহুল্লাহ। তো আচ্ছা, যত রাওয়ায়াতকারী রাওয়ায়াত লিখেছে, মুফাসসিররা লিখেছেন, হ্যাঁ, সব থেকে বড় ইমাম রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি। রাজি কেন হলো? ইমাম রাজি, ইমাম ফখরুদ্দিন রাজিকে একজন জিজ্ঞেস করেছে তার শাগরেদ, হুজুর সব সাহাবাদের পরে আপনি লিখছেন রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ, এই আলীর নামের পরে কেন লিখছেন কাররামাল্লাহু ওয়াজহাহু? কেন রাদিয়াল্লাহ লিখবেন? বলে আরে দেখো, ইমাম রাজি সে রাজি হয়ে বলছেন কি যে সব সাহাবারা এরা বেদিন ছিল, এরা গুনাহ করেছিল, যারা আল্লাহকে রাজি করেছে তাই রাজি আল্লাহ মানানোর জন্য। আমার আলী কোনদিন গুনাহ করেনি, মাসুম বেগুনাহ, তাকে তো রাজি করার দরকার নাই। এই আলীর চেহারাটাই হলো আল্লাহর কারামী চেহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুতবা দেখুন জুম্মাতে সব সাহাবার নামে রাদিয়াল্লাহ, আর 4 নম্বর ওয়ালাকে বলছে কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। কি জি, এটাও বোঝে না। আমার একটা খুতবা আছে, আবি মুহাম্মদ আনিল হাসান আছে না, ও আবি আব্দুল্লাহ হুসাইন, سيدنا الإمام أبي محمد الحسن وسيدنا الإمام أبي عبد الله الحسين। মৌলভী সাহেব বলে 3 জুম্মা না পড়লে মুনাফিক। আমি বলি 1 জুম্মা পড়ে মানেটা বোঝো। আবি মুহাম্মদ আনিল হাসান, মুহাম্মাদের বাপ হাসান, ও আবি আব্দুল্লাহ হুসাইন। ঠিক কি বেঠিক? গালাগালি দেওয়া হয়েছে না অন্য কিছু? ভেবে দেখেন, মুহাম্মাদের বাপ কি আব্দুল্লাহ, এখানে করেছে হাসান। আব্দুল্লাহর বাপ কি আব্দুল মুতালিব, এখানে কি হোসেন। কার সঙ্গে কার? হ্যাঁ, ওই জুম্মাওয়ালা। কি নামাজের ভরম। হ্যাঁ, এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাওয়াহুল বুখারী বে মাওয়াকিতুস সালাত অধ্যায় পড়ে দেখবেন, 529 নম্বর হাদিস এবং আরো অন্যান্য এরকম 8-10টা আমার হাদিস কোট করা আছে আমার কাছে। লিখেছেন হযরত আনাস রাওয়ায়াত করেছেন, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা قال, আনাস তাআলা বলছেন যে নবী পাকের জামানায় যাহা কিছু ছিল আজকে তার একটাও পরিচয় পাইনি, সব পাল্টে দিয়েছে। কে বলছে? হযরত আনাস ইবনে মালিক, যিনি মদিনার আনসারী, নবী পাকের সঙ্গী সাথী খাদেম, 10 বছর খেদমত করেছে। তাহলে খাদেম বেশি জানবে না সাহাবী বেশি জানবে? সাহাবী উনিও, কিন্তু উনি সর্বদাই খাদেম, সর্বদা থাকেন। ইনি দামেস্কের মধ্যে বসে বসে ধর করে কাঁদছেন। বলছে কাঁদছো কেন? বলে নবী পাকের জামানায় যা ছিল সব পাল্টে দিয়েছে। ও আহলে সুন্নাতুল জামাত, বুখারীর এই হাদিসটা কি তোমার নজরে যায়নি? টোনাটন শুননি। নবী পাকের সুন্নতকে যদি পাল্টে দিল তো তুমি আবার আহলে সুন্নাত হলে কি করে? তার মানে মুআবিয়া ওয়ালা সুন্নাত। হ্যাঁ, সুন্নাতে মুআবিয়া বলো, সুন্নাতে রাসূল বলতে যেও না। যে বুধবার দিনে জুমা পড়িয়েছিল, হেই হিংসা করে, মওলা আলী উপরে হিংসা করে বুধবার দিনে একবার জুমা, এই দেখ শুক্রবার বোতল পড়া সরকার না। নবী পাক বলছেন আমার পরে আম্বিয়াদের কোনো ওয়ারিস থাকে না, আম্বিয়াদের কোনো ওয়ারিস থাকে না। তার মানে যা ছেড়ে যায় সব সাদকা হয়ে যায়। তাহলে নবী পাকের যখন কোনো ওয়ারিস থাকে না, সব সাদকা হয়ে যায়। তাহলে সেই সাদকা নবী পাক যে ঘরে থাকতেন, কোরআন বলছে নবী পাকের ঘরে ঝুঁকি মারবে না। যেখানে নবী পাক যেখানে ঘর, তাহলে নবী পাকের ঘর, আবার সেই ঘর নবী পাকের সাদকা। তো যে ঘরে বসতে দেয় না, ঝুঁকি মারে না, খাওয়া তাড়াতাড়ি চলে যাও। বাবা তুমি আবার বসতে দেয় না যেখানে, তুমি তো গিয়ে শুয়ে পড়লে। বুঝতে পারেননি? কোরআন আয়াত দিলে অনেক কথা হবে, দেবো ইনশাআল্লাহ পরে পরে।
কোরআন বলছে, নবী পাক বলছে, নবী পাককে আল্লাহ বলছে যেন দাওয়াত দিয়েছো, খেয়ে তার চলে যায়, বেশিক্ষণ না বসে, যেখানে বসতে দেয়নি সাহাবাদেরকে। কি গো, তারপরে দেখি তো শুয়ে আছে। না বুঝতে পারেননি? আরে সব যদি নবী পাক দিয়ে গেছেন, তার কোনো ওয়ারিস নাই, সব সাদকা হয়ে যায়। তার নবীর বেটি যদি না পায়, সে বেটি হয়েও না পায়, সাদকা হয়ে যায়। তো সাদকার জায়গায় তুমি বসতে দেয়নি, সে নবীর সম্পদ ছিল, তোমাকে যখন বসতে দেয়, তুমি সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত শুয়ে পড়লে কি করে? হ্যাঁ, বলে ওটা হুকুমত ছিল, মানে আমি যে হুকুমত করছিলাম। আচ্ছা, তারপরে যে হুকুমতে আসবে, সে বসতে না দিলেও শুয়েও থাকতে পারে। বুঝতে পারেন? নবী পাকের পাশে কার কবর? যদি সাদকা, তো সাদকা জায়গায় শোবে কি করে? তুমি কি এতিম নাকি? তুমি কি এতিম, মিসকিন, লামারিস? তোমার জায়গা নাই, তুমি সাদকা জায়গায় শোবে? মানে হুকুমত যে থাকবে তার দখল করতে পারে। আচ্ছা, এই জন্য উসমান গনিকে আরেকটা কবর হতো, উমরের বেলায় হয়েছে, আবু বকর তো করে নিয়েছে, উমরের বেলায় হয়েছে, উসমানের হতো, কিন্তু যখন উসমান হবে সেখানে আলী হুকুমত পেয়ে গেছে। আর মানে হুকুমত হলে নবীর পাশে শোয়া যায়, আলী হুকুমত করেছে, উসমানকে নবীর পাশে শুতে দেয়নি, হুকুমত করতে দেয়নি, ক্ষমতা দেয়নি, হুকুমত আছে আলীর কাছে, ঠিক না? বাহ রে, সাহাবী সাহাবী রড লাগাচ্ছে ভাইজান। আমি বলছি, যে না সাহাবীকে মানে সে মুনাফিক, আর যে মুনাফিকের সাহাবী মানে সে হলো পাক্কা শয়তান। জি, নবীর প্রতি, নবীকে ছেড়ে যারা পালায় তারা মুনাফিক, আর নবীর জন্য যারা জান দেয় তারা হলো সাহাবী। তো ব্রাদার মিল্লাত একটা কিতাব পড়েছিলাম, আহমদ ইয়ার খান নাইমি সাহেব লিখেছেন কিতাবটার নাম হচ্ছে আমিরে মুয়াবিয়া। কিতাবটার নাম আমিরে মুয়াবিয়া। দেখি এতক্ষণ তো আমার কথা বললাম, এবার আমি বেরেলি মাসলাকের একটা তাদেরই কিতাব থেকে বললাম। আহমদ ইয়ার খান নাইমি জাল হক লিখেছেন, কত মশহুর কিতাব, তারই একটা কিতাব রিসালা লিখেছেন, কিতাবের নাম আমিরে মুয়াবিয়া। তাতে লিখেছে কি, যখন মুয়াবিয়া এজিদকে খেলাফতে বসালো, গৌর করে শুনবেন, আহমদ ইয়ার খান নাইমি সাহেব কিতাব লিখেছে, কিতাবের নাম আমিরে মুয়াবিয়া। আমার কাছে পিডিএফ আছে, চাইলে পেয়ে যাবেন, গুগল থেকে যখন টানবেন নাম বলবেন পেয়ে যাবেন। তাতে লিখেছে কে, আহমদ ইয়ার খান নাইমি সাহেব, মুয়াবিয়া তার বেটা হারামজাদা এজিদকে খেলাফতে যখন বসালো, খেলাফতের মসনদে বসিয়ে বলছে, বেটা এজিদ ভালো করে শুনে রাখ, এই খেলাফতের হকদার তুমিও নয়, আমিও নয়, এই খেলাফতের হকদার কেবল আলী এবং তার আওলাদ। ইমাম হোসেন ছিলেন না ছিলেননি? তারপর ওজিদকে বসিয়েছে। মওলা আলী ছিলেন না ছিলেননি? তারপর নিজে বসেছে। তাহলে হক যে মেরে খায় সে সাহাবী না গাদ্দার? আবার মুয়াবিয়া তো গেম বোল্ড করে দিয়েছে, ছক্কা লাগিয়েছিল, এখানে চৌয়া হাইয়া উড়িয়ে দিয়েছে। কি বললো মুয়াবিয়া? বলছে, বেটা এ খেলাফতের হকদার আলী এবং তার আওলাদের, তার মানে আবু বকরকে বোল্ড, উমরকেও বোল্ড, উসমানকেও বোল্ড, হক কার? আলী। তার মানে মুয়াবিয়া ভালো করে জানে এ খেলাফত আমরা জোরপূর্বক লুটেছি, আবু বকর লুটেছে, উমর লুটেছে, উসমান লুটেছে, আমি লুটেছি, হক কিন্তু আলীর এবং তার আওলাদের। আমি বলিনি, তোমার বেরেলি মাসলাকের আহমদ ইয়ার খান নাইমি তার কিতাবে লিখেছে, লাগা ফতোয়া। হ্যাঁ, বেরেলি বিরুদ্ধে বলে, আর ওরাই বলে এ শিয়া হে, তার মানে জবাব পাইনি। তোমারই শিলনোড়া ভাঙবো, তোমার দাঁতের গোড়া, ভেবেছো ওটা? হ্যাঁ ভাই আমার, তুমি নিজেই বলছো কি নিজে বলছো? তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা है নূর কা। আপনারা উর্দুটা বুঝতে পারেননি বলে আমি আমার শায়ের রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে আব্দুল জব্বার খান সাহেব আমার আগে ওয়াজ করতে গিয়ে শায়েরটা বলেছিলেন, আমিও বলছি একটা অন্য ধনে, ওই রকম বলবো না, একটু ধনে। এই কবিতাটা কার?
কে লিখেছে এটা বললাম? মৌলভী আহমদ রেজা, সে নিজে লিখেছে না। বাস আমি একটু হাইলাইট করতে চাই ফিলোসফি, দর্শন। के दर्शन देते चाहे तेरी नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। কি সুন্দর মানুষ বলবে আহ মৌলভী। আমি মৌলভী কেন বললাম? সবাই বলে আলা হযরত, আপনি বলছেন মৌলভী। আচ্ছা আপনারা বলেন তো হুজুর নবী মুস্তাফার নামে কি বলেন? আলা হযরত না হযরত মোহাম্মদ? জোরে বলেন হযরত মোহাম্মদ বলেন না আলা হযরত? মোহাম্মদের নামে হযরত, আবু বকরের আগে হযরত, উমরের আগে হযরত, উসমানের আগে হযরত, মুয়াবিয়ার আগে হযরত। জি, আর তোমার আহমদ রেজা বেরেলভি তার নামে হযরত না আলা হযরত? আলা হযরত খেলা নবীর আগে হযরত, সকলে 10 প্যাকেট নামের আগে হযরত, হাজাবার নামের আগে হযরত, আর ই কম বখত বলে কি আলা হযরত। ও আলা হযরত কেন? এই জন্য বলেছি উনি নবীর ইশকে রাসূল। দেখুন কি तेरी नस्ल पाक में बच्चा बच्चा है नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। এতে বোঝা গেল কি যে হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার নসল হতে যত ঘরানা এসেছে বাচ্চা বাচ্চা সবাই এমনি নয়, সব নূর থেকে এসেছে। জোরে বলেন तेरी नस्ले पाक में, नस्ल पाक होते पवित्र नस्ल होते যত এসেছে सब नूर এসেছে, बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, তুমি তো খাঁটি নূর, তুমি তো আসল নূর, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। এমনকি তোমার ঘরে যারা থাকে তারাও সব নূর। আচ্ছা নূর পেছনে না আগে? নূরের কাজ কি? না একটু বলে দিই, কোরআন দিলে বুঝে যাবে না। এই মৌলভী আমাদের মনে হয় কোরআনও পড়েনি। যদি ঠিক মতো পড়তো তাহলে কি বলবো, এই মুনাফিকের সাহাবী আর আহলে বাইতকে নিচে নামাতো না। হায় হায়, এ নিজেই ফতোয়া রাজবেতে লিখেছে উরুস মানানা হারাম। হ্যাঁ না দেখাতে বলে আমি বাপের বেটা নয়। ফতোয়া রাজবিয়া মৌলভী আহমদের মশহুর কিতাব, সাইক্লোপিডিয়া, একদম সারা বিশ্বে মশহুর কিতাব সাইক্লোপিডিয়া, যেটা গুগলে খুঁজলে সঙ্গে সঙ্গে আসবে, যে কোনো দোকানে একদম আওয়াম ভাবে পাবে যে উরুস মানানো হারাম। আর এরাই উরুস মানাচ্ছে, উরুসে তাজু শরিয়া, উরুসে উমুক, উরুসে তুমুক, তাই উরুস মান। তাহলে তোমার আকা ফতোয়া দিচ্ছে হারাম, তুমি নিজেই পালন করছো হারাম। তোমাকে হারামি বলবো না হালালি বলবো, তুমি নিজে ফতোয়া দাও, ফতোয়া লাগাও তুমি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আহা, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। ওলির কাজ কি না অন্ধকার থেকে নূরের দিকে আনয়ন করবে, অন্ধকার থেকে নূরের দিকে, অন্ধকার থেকে বের করে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। অন্ধকার থেকে বের করে নূরের দিকে আনয়ন করা, এটা হলো ওলির কাজ, এটা হলো ওলির কাজ, ওলির কাজ। বিরাদরানে মিল্লাত, এটা হলো ওলির কাজ। তাহলে অন্ধকার থেকে কার দিকে আনবে? নূরের দিকে। তো তু ভাই নূর, তেরা সব ঘরানা নূর, তেরা বাচ্চা বাচ্চা নূর। তুমি নিজেই বলছো তুমি কি করলে? অন্ধকার থেকে বের করে, নূর থেকে বের করে, তার মানে নূরগুলোকে রেখেছো পিছনে। আলী 4 নম্বরে, হোসেনের নাম্বার নাই, হাসানের নাম্বার নাই, ফাতেমার নাম্বার নাই, পুরো ঠেলে দিয়েছো পেছনে। অতএব তাদের থেকে বের করে যারা আহলে বাইতের মধ্যে আছে, নূরের মধ্যে আছে, আলীর মধ্যে আছে,
তাদেরকে জোর করে নূর থেকে টেনে এনে কি করছে ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত আউলিয়াহুম তাখরুজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। আর কাফেরদের ওলি হলো তাগুত। তাগুত মানে শয়তানি কাজ, বিরোধী কাজ, হকের বিরোধী কাজ, নূরের বিরোধী কাজ। একে তাগুত বলা হয়, বাগী বলা হয়, বিদ্রোহী বলা হয়। বিদ্রোহীদের কাজ, বাগীদের কাজ, শয়তানদের কাজ কি না নূর থেকে বের করে অন্ধকার দিকে নিয়ে যায়। আর আউলির কাজ কি না অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যায়। তাহলে মাওলা আলী, আলীওয়ালা অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যাব আমরা, আমাদের কাজ। আর এদের কাজ কি না আলী থেকে বের করে, আওলাদ রাসূল থেকে বের করে, আহলে বাইত থেকে বের করে অন্ধকার দিকে নিয়ে যায়। ভাই আবু বকর অন্ধকারে না আলী অন্ধকারে, আবু বকর অন্ধকারে, আলী আবু বকর আসবে আলীর দিকে, কারণ আলী নূর, আলী নূর। হ্যাঁ, উমর আসবে, উমর ছিল অন্ধকারে, আসবে কোথায় নূরের দিকে। তাহলে আলী নূর, ইমাম হাসান নূর, আহলে বাইত নূর। কিন্তু এরা আহলে বাইত থেকে বের করে আবু বকর দিকে নিয়ে যাচ্ছে, উমরের দিকে নিয়ে যাচ্ছে, উসমানের দিকে নিয়ে যাচ্ছে। আরে খোলাখুলি বলছে, দলিল কোরআন থেকে দিচ্ছে। এরা নূর থেকে বের করে, আহলে বাইত থেকে বের করে তোমার কথায় তু है आईने नूर तेरा सब घराना नूर का तो नूরের থেকে বের করে যাদেরকে অন্ধকার থেকে নবী নূরের দিকে নিয়ে এসে চাইলো। আর এরা কি করলো আহলে বাইত নূর থেকে বের করে ওই অন্ধকার দিকে দিয়ে যাচ্ছে মুআবিয়ার দিকে। তো তোমার কওল এক আর কাজ অন্য। পাক্কা মুনাফিক, এর নাম হলো ইবলিস। মানে লেবাস পাল্টানো, নবীর ইশকের বয়ান করব, আবার ঢং দেখিয়ে অন্ধকার নিয়ে যাব নূর থেকে বের করে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা টপিক ছেড়ে যায়, ওটা তো সবাই জানেন, ভিডিও ছাড়া আছে ইউটিউবে যে মাওলা আলী আলাইহিস সালাম নবী পাকের কাঁধে। তারপরে আরশে আজিম নিচে দেখিয়ে দিলাম, আরশে আজিম নিচে, আলীর কদম বেলায়েত উপরে। হালকা নয়, কোন হলো দেখিয়ে দিয়েছি, বাস এতটাই। এবারে আসি, এবারে টেলারটাই টাইম শেষ হয়ে যাবে, একটা বেজে গেছে। এবারে আসি, কি বলছিলাম, ইসলাম পেয়েছি দিন থেকে না রাত থেকে, মনে আছে কথা? ইসলাম পেয়েছি দিন থেকে না রাত থেকে, আর বেলায়েত পেয়েছি দিন থেকে না রাত থেকে। ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সবকিছু পেয়েছি রাত থেকে, আর বেলায়েত পেয়েছি দিন থেকে। বেলায়েত পেয়েছি দিন থেকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী পাক যখন আল্লাহ বললেন যদি না পৌঁছে দাও তাহলে পৌঁছানো হলো না, এবং তোমাকে আমি মানুষদের সারা রাত থেকে দুষ্টামি থেকে তাদের বিরোধী থেকে বাঁচিয়ে নেব। জি, তার মানে নবী বললেই তারা মিথ্যা মনে করবে, এই ধরনের করে কিন্তু বোধ করছিলেন। নবী বলছেন তুমি দেখিয়ে দাও, বলে দাও, চিন্তা করো না, সে চিন্তার কাজ আমি করব। নবী পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে কি বললেন আমার নবী, মান কুনতু মাওলাহু, আল্লাহ যখন বলেন পৌঁছে দাও, তো নবী পৌঁছে দিলেন আলীর হাত ধরে। মান কুনতু মাওলাহু ফাহাজালুল মাওলা। এখানে আমি পুরো পূর্ণাঙ্গ হাদিস বৃত্তান্ত করতে যাচ্ছি না, মূল টপিকটা বোঝাবার জন্য মুক্তাসার। আমি যার মাওলা, আলীও তার মাওলা। মান কুনতু মাওলাহু ফাহাজা হাজা মাওলাহু, আমি যার মাওলা, এ আলী, এ আলী হাজা হাজা, এটা মনে রাখবেন, এই আলী তার মাওলা। এবারে বলেন ও ব্রাদার মিল্লাত, দিনের বেলায়, দিনের বেলায় সূর্যের আলোতে মাওলা আলীকে দেখানো হলো, পরিষ্কার দলিল দেওয়া হলো, ওপেন দেখিয়ে দেওয়া হলো। নবী হাত ধরে উঠিয়ে এলান করে দিলেন দিনের আলোতে যারা আলীর বেলায়েত দেখতে পায় না, রাতে অন্ধকারে কোরআন কি করে দেখতে পাবে? বেশক বেশক, কম বাখা দিনের আলোতে কানা মৌলবী, দাজ্জাল মৌলবী কাকে বলছে? যারা দিনের আলোতে বেলায়েত দেখতে পায়, দিনের আলোতে মাওলা আলীর বেলায়েত দেখতে পায় না, সে লাইলাতুল কদর রাতের কোরআনকে কি করে দেখতে পাবে? হ্যাঁ,
ওহো হো, হায় হায়, কোরআন পাকে সূরা বাকারা আলিফ লাম মিম মানে আল্লাহ জানে। বলি আল্লাহ তুই জানিস তো নাজিল করলি কেন? বলি মোল্লা তো শুনিস, মৌলা আলী ওয়ারিস ধর আলিফ লাম মিম মানে জেনে যাবি। সুবহানাল্লাহ। জি জালিকা, জি দূরে, জালিকা ওই দূরে, কোরআন জালিকা দূরে, হাজা এই এই কাছে সামনে, হাজা সামনে। দিনের আলোতে বেলা দেখতে পাও না, সামনেটাও বুঝতে পারো না। হ্যাঁ, দিনের আলোতেও দেখিয়েছে, সামনেও দেখিয়েছে। জালিকাল কিতাবুল রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মান কুনতুম মালাউ হাযালুল মাওলা, এ আলী মাওলা, এ আলী তোর মাওলা, এ আলী তোর মাওলা, এ আলী তোর মাওলা, এ আলী তোর মাওলা। সামনে এই আলী, এই আলীকে যখন তুমি দেখতে পাও না, বুঝতে পারো না, ওই দুয়ের কোরআনকে কি করে তুমি বুঝতে পারবে? হ্যাঁ, আফসোস, হ্যাঁ বড় আফসোস। কেমন কেমন কলমবাজি করেছে। এখন নবী পাকের কয় বেটি? হাদিসে লেখা আছে 4টে। হ্যাঁ, হাদিসে, তারিখে, রিসালায়, বিভিন্ন কিতাবে 4টে। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আচ্ছা, উম্মে কুলসুম তো লাকাব, কুলসুমের মা। আমি একজন মৌলিকে বললাম নবী পাকের কয় বেটি? বলে 4 জন। আমার নাম বলুন। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। মানে উম্মে কুলসুম মানে, উম্মে কুলসুম মানে কুলসুমের মা। তার নামটা কি? আমি কারো মা জিজ্ঞেস করিনি, আর বলতে পারিনি। হ্যাঁ, 4 জন বেটি। এটাকে আমি হালকা বলেছি, আমাকে তো কত কুত্তা মৌলবী বলেছে শিয়া। ফেরার টপিক ছাড়বো খুব তাড়াতাড়ি। আচ্ছা, একটা হিসাব দেবেন। আপনারা সবাই বিবেকবান যারা আছেন, আমার থেকে বেশি হিকমত রাখেন, বুঝেন, ঘুমাবেন না। আমি আগে মানতেক দেবো, ফিলোসফি দেবো, দর্শন দেবো, লজিক দেবো, তারপরে হাওয়ালা দেবো কোরআনের। কি জি? কোরআন থেকে আমি এক বাইটি সাব্যস্ত করব। এর থেকে বড় দলিল আছে? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ দেয়নি না, আমি দেবো ইনশাআল্লাহ। তাকে মানতে দিই। শিয়া সুন্নি এই বিষয়টা যেটা বলতে যাচ্ছি, ইত্তেফাক, সর্বসম্মত, একমত, কোনো ডিফাইট নেই। শিয়া কিতাবেও লিখেছে, সুন্নিতেও লিখেছে। কি যে নবী পাকের শাদী মোবারক কত বছর হয়েছে? নবী পাকের শাদী মোবারক 25 বছরে, এলানে নবুয়ত 40 বছরে। 25 থেকে 40 কত বছর? 15 বছর। শিয়া সুন্নি সব কিতাবে একই মত, নবী পাকের শাদী বিবাহ করার পরে 4 বছর কোনো সন্তান সন্ততি হয়নি। 29 বয়সে বিবাহ করার পরে 29 বছর বয়সে নবী পাকের একটি সাহেবজাদা হন, তার নাম রাখা হয় কাসেম। আর যে কারণে আল্লাহ নবীর কুনিয়ত নাম পড়ে আবুল কাসেম, কাসেমের বাপ। জি, কত বছর পরে? 4 বছর পরে, 29। আবার শিয়া সুন্নি একমত, 40 নবুয়ত ঘোষণা এলানের 40 বছরের 5 বছর পূর্বে, অর্থাৎ 35 বছরের বয়সে নবী পাকের 3 বেটির শাদী বিবাহ দেওয়া হয়ে গেছে। উতবা ও তাইবা, আরেকটা নাম মনে আসছে না, এক নাম মনে আসছে না, উতবা ও তাইবা, এটা কি নাম দিয়ে মাকজুমা নাম করা আছে, এখন মনে আসছে না। 3 জনের বিয়ে শাদী, তাহলে 5 বছর, এলানে নবুয়তের 5 বছর পূর্বে 3 বেটির বিয়ে শাদী দেওয়া হয়ে গেছে। তাহলে 5 বছর, 15 বছরের মধ্যে 5 বছর মাইনাস করুন। আমি একটা যেটা বলছি, 25 থেকে 40 এর 15 বছরের 5 বছর মাইনাস করুন,
10 থেকে এদিকে 4 বছর, 4 বছর পরে যে জন্ম হলো কাসেম, 4 মাইনাস করুন, তাহলে 5 আর 4 9 বছর মাইনাস হলো, থাকলো কত? 6 বছর। কোন মৌলবী এমন বেআকেল আছে আমাকে বুঝিয়ে দাও যে 6 বছরে নবী পাকের 3 বেটি জন্ম হলো কবে, বড় হলো কবে, জওয়ানি হলো কবে, সাবালিকা হলো কবে, বিয়ে দেওয়া হলো কবে? আরে কামবাকাত মৌলবী, তারিখ থেকে জবাব দে। একটু আকিল বিবেক নেই গাধা মৌলবী। আফসোস, অবাক, মাথায় ঢুকেছে। এই মৌলবী নাকি হেদায়েত দেবে, কার বেটিকে কার সঙ্গে জুড়ে দিচ্ছে মা ফাতেমাকে ডাউন করার জন্য, উসমানকে জুন্নুরাইন করার জন্য। এই জুন্নুরাইনের খেতায় আগুন হবে। অবাক হচ্ছেন? নবীর বেটি নূর, নবীর সব ঘরানা নূর, নূরকে দাঁড় করিয়ে রেখেছে অন্ধকার। বাগে ফাদাক চাইতে গেছে, নূরকে দাঁড় করিয়ে রেখেছে অন্ধকার। হ্যাঁ, আফসোস। নূরের উপরে আবার কথা, যখন বলছে কলম কাগজ নিয়ে এসো, আমি একটা ওসিয়তনামা লিখে দিয়ে যাব যাতে তোমরা আমার পরে গুমরা না হয়ে যাও। হযরত ওমরজি বললেন, হাসবুনা কিতাবাল্লাহ, আমাদের কাছে কিতাবই যথেষ্ট, আল্লাহর কিতাব যথেষ্ট, ও আর লেখালেখির দরকার নেই। তার মানে প্রত্যক্ষ নয় পরোক্ষ ভাবে নবী বলছেন আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন আর আহলে বায়ত। আমরা আহলে বায়ত মানি না, কোরআনটা মানি। কোরআন যথেষ্ট, আপনাকে লেখার দরকার নাই। গুমরা কোরআন মূলে ওমর। এই ফাতোয়া দিতে যাসনি, সব টপিক বানানো আছে, পুরো মুখে মেরে দেবো দলিল দিয়ে। ঝামা নয়, মুখে দলিল দিয়ে মারবো। আর আমার উপরে ফতোয়া দিতে গেলে তোমার সব ইমান ধরা পড়ে যাবে। যেগুলো বলছি না, এসব আমার কথা নয়। যদিও হাওয়ালা দিইনি, রেফারেন্স দিইনি, বলে যাচ্ছি যখন আমি পেয়ে যাব না যদি কোনো প্রশ্ন, তো তখন তার 12টা বাজিয়ে দেবো। কেননা এগুলো হাওয়ালা দিতে গেলে একদম সামনে কিতাব নিয়ে বসতে হয়, তখন অফিসিয়াল ভিডিও বানাতে হয়। জি, কেন সব তো মুখস্থ থাকে না, তো সব হাওয়ালা দেখে দিয়ে দেবো ব্যাস। এবার আসেন, মুক্তাসার বললাম, লাস্ট থেকে মূলটা বেরিয়ে যাবো। এবার আসেন। হ্যাঁ জি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। সূরা আল আহজাব আয়াত নাম্বার 6। গৌর করেন একদম। এখন দিলাম মান্তিক তারিখ থেকে, এবারে দেবো কোরআন থেকে। তাহলে কোরআন দলিলটা তো তারিখের নিচে না, উপরে? উপরে না, মানে শ্রোতা মন্ডলী কি একবারে না না ঝিমায়নি। যদি ওয়াজ শোনা অভ্যাস থাকতো ঝিমাতো না। আপনি শুনলে হবে। শ্রোতা মন্ডলীদের অবস্থা মানে যারা সত্যিকার, আমি যেখানে যেন ওয়াজ করি, শোনেন, আহলে বায়তের টপিক যাদের শোনা অভ্যাস, পুরো 2-3 দিন পেছাব পাখানা বন্ধ করে শুনতে থাকে ওয়াজ। ওয়াজ সিস্টেমটাই আলাদা। সময় না কাটিয়ে একটু টপিক দেন যে সময় মানুষ শুনতে চায়। মাথা কিছুদিন না পাকালে মানুষ শুনবে না। আসলে এই জেহেনটা সকলের এক নয়, নিতে পারে না। সকলের এক নয়, নেওয়ার জন্য তাদের জায়গা বানাতে হয়। 5 করোড় টাকার হীরাকে কি ওই 5 টাকার ডাব্বায় রেখে দেবে? করোড় করোড় টাকার হীরা বেরোবে, আর এইসব ডাব্বায় ঢুকবে কেন? সে তো পালাবে, মানে ডাব্বা রাখার জায়গা নেই, সে পালাবে। যেমন ডাব্বা রাখার জায়গা তেমন ভাই দুধ স্বচ্ছ, একদিকে গোবর একদিকে পেচ্ছাপ, দুইজন করবেন, পেচ্ছাপও বেরোবে না, গোবরও বেরোবে না, একদম সাদা দুধ, ঠিক না বেটি? আর সাদা দুধকে দহন করতে গেলে কি করবে? স্বচ্ছ পাত্র। তো এইসব কথা নিতে গেলে স্বচ্ছ তেমন চাই না। একটু কেউ কিছু বলছি, ওদিকে তাকাচ্ছেন, তার মানে কি নেওয়ার? আর শ্রোতা যদি না নেওয়ার হয়, বক্তা দেবে কাকে? বক্তা দেবে কাকে? তখন হালকা করে বেরিয়ে যাবে, লে বাসি ভাতি খা। হ্যাঁ, জিয়াদ বলছিলাম সূরা আল আহজাব 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। আমার নবী, আমার নবী, আমার নবী, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের প্রতি তাদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখে। যারা মুমিন
তাদের জান যতটা এখতিয়ার তার থেকে বেশি নবী এখতিয়ার রাখে। তার মানে যে মুমিন হবে তার জানের থেকেও নিকটে নবী মুহাম্মদ মওজুদ আছে, অধিকার রাখে না। ওয়াজওয়াজুহুম মাতুহুম, এবং নবীর বিবিগণ মুমিনদের মা। এবার আসুন, নবীর বিবিগণ মুমিনদের মা, নবীর বিবিগণ মুমিনদের মা। তাহলে নবীর বিবিগণ আমাদের মা, আমাদের মা। আল ফাতেমা তো উম্মে আবিহা, আল ফাতেমা তো উম্মে আবিহা, আল ফাতেমা তো উম্মে আবিহা। আমার নবী বলেন ফাতেমা হলো তার বাপের মা। হ্যাঁ, নবীর বিবিগণ মুমিনদের মা। আলীর বিবি নবীর মা। হ্যাঁ, ফাতেমা কার বিবি? মওলা আলীর বিবি। নবীর বিবি মুমিনদের মা, মওলা আলীর বিবি নবীর মা। মা ফাতেমা কার কলমা পড়তেন? নবীর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কার কলমা পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজেরই পড়তেন। হ্যাঁ, মা ফাতেমা নবীর কলমা পড়তেন। তো নবীর বেটি ফাতেমা যখন আসতেন নবী দাঁড়িয়ে যেতেন, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম। বেটির জন্য দাঁড়িয়ে যায়। আরে বাপ এলে এহতরাম করবে বেটি, না বেটি এলে বাপ এহতরাম করবে? বাপ এলে বেটি দাঁড়িয়ে যাবে, মাস্টার এলে ছাত্র দাঁড়িয়ে যাবে, পীর এলে মুরিদ দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এ নবীর বেটি ফাতেমা আসতেছে, তার কেন দলিল নাই? আজ যে তিন বেটি তাদের জন্য নবী কেন দাঁড়ায়নি? দলিল দে একটা। নবীর বিচার ঠিক, তিন বেটি দেখে দাঁড়ায় না, এক বেটিকে দেখে দাঁড়ায়। দাঁড়াবে কেন? বেটি তো নয় তো দাঁড়াবে কেন? নবীর বিবি মুমিনদের মা, আর আলীর বিবি নবীর মা। ফাতেমাকে চিনলি না? নবী দাঁড়িয়ে যেতেন, যখন সামনে আসতেন স্বাগতম, হাতটা ধরে হাতে চুমু দিতেন, কপালে চুমু দিতেন, বোঝা দিয়ে নিজের জায়গাতে বসিয়ে দিতেন। জোরে বলেন। একবার নয়, আমি 25 বার রওয়ায়াত পেয়েছি, 25 বার নবী দাঁড়িয়েছেন। এবার আরো কত চেপে দিয়েছে। আহা, কেন দাঁড়াতেন? কেন? কি জন্য? কি জন্য দাঁড়াতেন? কবে মা ফাতেমার আওলাদ কিয়ামত পর্যন্ত যে আসবে তারা এখন আসেনি, কিয়ামত পর্যন্ত ফাতেমার আওলাদ থেকে নবীর দিন চলবে। সেই ফাতেমা থেকে আওলাদ আসার জন্য নবী তার বেটির জন্য দাঁড়াতেন। এখনো আসেনি, তাজিম দিচ্ছেন তার মাকে। আর আমাদের এসে গেছে, ইসলাম দিয়ে গেছে কারবালায়, তার জন্য তাজিম জানালে শিরকের ফতোয়া মৌলবি কাট। হ্যাঁ, হায় হায় হায়। আচ্ছা, নবীর বিবি যখন মুমিনদের মা, মা কানা, ওই আয়াত নাম্বার 40 সূরা আল আহজাব। আগে যেটা বলেছি 6 নম্বর, এটা আছে 40 নম্বর। গৌর করেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে হতে কারোরই পিতা নয়। হ্যাঁ, নবীর বিবিগণ মুমিনদেরকে মা। তো মায়ের স্বামী পিতা হবে না? কি হলো? কেন বাবা হলো না কেন? আরে মায়ের স্বামী বাবা হয়, বাবার বিবি মা হয়, এখানে উল্টো হলো না? কেন হলো না? দুটো দিক বলবো, দুটো দিক। ফাঁকে ফাঁকে আলোচনা করতো যে নবী মারা গেলে নবীর বিবিরা বেওয়া হয়ে যাবে, বেওয়া হয়ে গেলে তার ইদ্যত শেষ হয়ে গেলে আমি উমুককে তুই তুমুককে বিবাহ করে নেব। বেহায়া, শরম কর, নবীর বিবিগণ তোদের মা। কোরআন নাজিল হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলে দিলেন। আর দ্বিতীয়টা কি? যদি মুহাম্মদ তোমাদের বাপ হয়ে যায় তাহলে তো যে দলিলগুলো দিচ্ছি আজকে দেওয়া যেত না। বলে কেন? মুহাম্মদ আমাদের
বসার কোনো অধিকার নেই। কি হ্যাঁ, তবু জোর করে বসে গেছে, বোল্ড করে দিয়ে কে জি। হ্যাঁ, চিন্তা করার বিষয়, কোরআনে কি নেই সব আছে। এই বক্স মৌলবি খালি বক্সাবে, তার কি করে পাবে? এই তো ব্যবসা করেছে, ব্যবসা করেছে। গ্রামে 10টা মসজিদ বানালে 10টা ইমামে চলবে, বোর পিছনে কাপড় চলবে, পেটও চলবে। হ্যাঁ, খাজা গরিব নামাজ 90 লাখ মুরিদ করেছেন, কটা মসজিদ বানিয়েছি দেখা তো। মসজিদ মসজিদ, যে মসজিদে আলী জিকির করলে মৌলভী সাহেব না শিখায়, তার পিছনে নামাজ পড়াও হারাম, সেই মসজিদে দাঁড়ানো হারাম। দলিল যদি না দিতে পারি আমি বাপের বেটা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ব্রাদারে মিল্লাত, নবী তোমাদের পুরুষদের মধ্যে কারোরই পিতা নয়, কিন্তু আমার পিতা। ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লাতাল্লাহি আল কাযিবিন। হ্যাঁ, সূরা আলে ইমরানের 81 নম্বর, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। জি, অনেক ঘটনা আছে। আমরা আমাদের পুত্রদের ডেকে নিই, তোমরা তোমাদের পুত্রদের ডেকে নাও। আমি যাব না বড় জিনিসে। ইয়া রাব্বি, তুমি তো বললে মোহাম্মদ কারুরই পিতা নয়, এখানে আবার নবীর বেটা আছে কোথায়? নবীর বেটা আছে এখানে? আল্লাহ বলছে, হে নবী আপনি বলুন যে আমরা আমাদের বেটাদের ডেকে নিই, তোমরা তোমাদের বেটাদের ডেকে নাও। ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম, আপনি এলান করুন, বলে দেন যে আমরা আমাদের বেটাদের ডেকে নিই, তোমরা তোমাদের বেটাদের ডেকে নাও। আল্লাহ মিথ্যাবাদী না নবী মিথ্যাবাদী না আমরা মিথ্যাবাদী? নবী তো বেটা নাই, সে তো তুলে নিয়েছে অনেক ছোটবেলায়। তাহলে সাহাবা জেনে রাখো, আমি তোমাদের বাপ নয়, আমি কাদের বাপ? মুবাহালার ময়দানে দেখে নাও, আমি হাসান হোসেনের বাপ, আর আলীর বিবি আমার মা, আর আলী হলো আমার নফস। আলী হলো আমার নফস। ইব্রাহিম নবী থেকে কোন সাহাবা, তাদের নবী যাওয়ার পরে গদিতে কোন সাহাবা বসেনি। হয় বাপ ছিল তো বাপ বসেছে, বেটা ছিল তো বেটা বসেছে, না হলে ভাই ছিল তো ভাই বসেছে। তো আমার নবীর পরেও দেখে দিয়েছে যে তোমরা কোনদিন না কোনদিন বলবে যে আমরা এই জন্য বসিয়েছি, বেচারা আমাদের নবীর কোনো বাপও ছিল না, না বেটা ছিল, না ভাই ছিল। কিন্তু কামবাকাত মৌলবী মুবাহালার ময়দানে দেখে দিয়েছে যে ইব্রাহিম নবী থেকে যত ছিল তারা সব মাটির বাপ ছিল, মাটির বেটা ছিল, মাটির ভাই ছিল। আর আমার নবীর মুবাহালাতে দেখে নাও যে আলী ছিল, এ নুরানি নফস ছিল, হাসান হোসেন নুরানি বেটা ছিল, নুরি বেটা ছিল। কিজি, তাহলে বেটি ফাতেমা নুরি বেটি, বেটা হাসান হোসেন নুরি বেটা, আর আলী নফসে রাসূল নুরি নফস। জোরে বলেন। তাহলে নবীর ভাইও আছে, বেটাও আছে, বসলে কি করে তাদেরকে সরিয়ে? এখন তুমি বলো পীর সাহেব, তুমি কাউকে খেলাফত দিয়ে যাচ্ছ, বা তোমার পীর তোমাকে খেলাফত দিয়েছে, তোমার পীর মারা যাবার পরে তোমার পীর ভাই, মানে তোমার বাপের মুরিদরা দিদি এসে বলে সরো, বলে কেন? বলে আমরা বসবো। বলে না, আমাকে খেলাফত দিয়েছে। বলে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমরা আমার তোমাকে মানেনি, আমরা যাকে মানবো তাকে বসাবো। কি যে মানবে? ও তোমার পীর দিয়ে গেলে তোমরা মানবে না, নবী যাকে দিয়ে গেছে সেটা মেনে নেবে, বসে দেবে। স্বার্থপর, লাজ লজ্জা নেই। হ্যাঁ, কি দুশ্মনী আহলে বাইতের। আচ্ছা, নবীর বিবিগণ মুমিনদের মা। জি, মা কেন বলা? যাতে করে নবী মারা যাওয়ার পরে, নবী ইন্তেকালের পরে তার বিবিদের উপরে বিয়ের প্রস্তাব পাঠাবার উপরে তাকে 100 বার ভাবতে হবে যে আমি যদি ইমানদার হই তো এটা মনে আনাও যাবে না। ঠিক না বেটি? আনা যাবে একদম রোকাওয়াট। তাহলে মায়ের সঙ্গে বিবাহ হারাম। বিস্তারিত বাড়িগুলো সময় অনেক চলে যাবে। মায়ের সঙ্গে বিবাহ হারাম। আচ্ছা আমি বলি, ইয়া আল্লাহ, মায়ের সঙ্গে বিবাহ হারাম। সবাই তো আর এই জিনিস নয় যে ফুফিকে বিয়ে করে নেবে। কখনো কখনো মাঝে মাঝে একটা হারামি কমে না, এই তো মোল্লা জন্ম হয়, সব সময় নয়। জি,
তো যাই হোক, যদি আল্লাহ আপনি বলতেন যে নবীর বিবিগণ তোমাদের ফুফি, ফুফির সঙ্গে বিয়ে যায় আছে হারাম। যদি আল্লাহ তুমি বলতেন নবীর বিবিগণ তোমাদের মাসি খালা, বিয়ে যায় আছে খালাকে, তাহলে মায়ের সঙ্গে বিয়ে হারাম, মায়ের বোন খালার সঙ্গে বিয়ে হারাম, বাপের বোন ফুফির সঙ্গে বিয়ে হারাম। তাহলে মা না বলে ফুফি বলতে পারতেন, খালা বলতে পারতেন। গৌর করেন, ক বেটি, 4 বেটি। জুন্নুরায়ন এসো, কোরআন পড়েছে মোল্লা। হ্যাঁ, মায়ের বেটি কে হবে? মা তার বেটি কে হবে? এই জোরে বলেন না, বুঝতে পারেননি? সব ঘুমিয়ে গেছে। মা যে আমার যে মা, তার বেটি আমার কে হয়? বোন। বিয়ে যায় যায়। আল্লাহ বলে এমনি মা বলেছি, এমনি মা বলেছি। যদি মা না বলে ফুফি বলতাম, তাহলে নবীর বিবি, নবী মারা গেলে ফুফির মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাবে। ফুফির মেয়েকে মা ফাতেমা, ফুফি হলে মা খাদিজা, ফুফি হলে তার মেয়ে। আচ্ছা, মা বলেছে বোন বিয়ের প্রস্তাব চলবে না, বোন বিয়ে হারাম, চলবে না, মুহররম, গায়ের মুহররম না, হারাম। আর যদি ফুফির মেয়ের সঙ্গে বিয়ে জায়েজ না, হারাম না হালাল? ফুফির মেয়েকে বিয়ে করা যাবে, খালার মেয়েকে বিয়ে করা যাবে, মায়ের মেয়েকে বিয়ে করা যাবে না। কামবাখা নবীর বিবিগণকে মুমিনদের মা বলে জানিয়ে দিয়েছে যে মা যদি, নবীর বিবি যদি মুমিনদের মা হয়, তার মেয়ে যদি তোমার বোন হয়, তুমি বোনকে উসমান গনি কি করে বিয়ে করতে পারো? সালামুল্লাহ, দলিল দে। হ্যাঁ, একদম চাপা চাপ। হ্যাঁ, উসমান গনি জুন্নুরাইন খুতবাই চলছে না আজকে, জুম্মার নামাজ হবে তো? হ্যাঁ হবে। বলে এরা মসজিদে কেন যায় না? তোদের মোল্লার আঁখ কালো বলে কি আমাদের বিবেকটাও কালো হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি সেরকম খানকা পেলে না আরো পুরো খুলে দিতাম। ভয় ডর কাকে করব, প্রাণ যায় পর বচন না যায়। অনেকদিন বেঁচে নিয়েছি, আর বাঁচার দরকার নাই। কি হবে দুনিয়ার স্বাদ এত অবাক। তাহলে উসমান গনি যদি মোমেন হয়, জয়নব রুকাইয়া বা যে কোনো দুজনকে বিয়ে করেছে, যদি নবীর বেটি হয়, তো বোনকে বিয়ে করা হারাম হলো না হালাল হলো? মৌলভী সাহেব ফাতোয়া। আর যদি বলে, এবার একটু ভেঙে দিই, অনেকে বলবে মৌলা আলী। আপনাদের মাথায় না যেতে পারে, আমার তো প্রশ্ন আসবে, মৌলা আলীও তো নবীর কলেমা পড়েছে যে, তো উনিও তো মোমেন, ওনারও তো মা খাদিজা। এই জন্যই তো মোবাইলার ময়দানে কি বলেছে, নাফসে রাসূল, যারা বলেন। আর আলীর বিয়ের সম্পর্কে ঘাঁটতে যেও না। তোমাদের বিয়ে জমিনে হয়, যখন তখন তালাক হয়। আর আলী মা ফাতেমার বিয়ে আসমানে হয়েছে, তালাক হবে না। মা খাদিজাতুল কুবরাকেও নবীর কলমা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার পরেও আলীউন ওয়ালিউল্লাহ মেনে নিতে হয়েছে, তবে মা খাদিজা মুমিনা হয়েছে। এই দাতা বাবা আল্লাহর ওলি নয়, জোরে বলেন। দাতা বাবা ওলি আল্লাহ নয়, খাজা বাবা ওলি আল্লাহ নয়, গস পাক ওলি আল্লাহ নয়, মানিক বাবা ওলি আল্লাহ নয়। কি জি, আর কি কি নাম বলবো বলুন না, দুটো নাম বলুন না, দুটো নাম বলুন না। সাই বাবা, দাতা বাবা, অমুক বাবা, সব আল্লাহর ওলি। আলী বাবা আল্লাহর ওলি নয়। আলী ওয়ালিউল্লাহ বললেই
আসলে বাংলায় বলি, উর্দু বলি, বেশাক আল্লাহ খাজাও, বেশাক আল্লাহ দাতা, বেশাক আল্লাহ। আলী আল্লাহর বলি, আলীর বেলায় আল্লাহ ওলি আল্লাহ বললেই চাট, অথচ আলী না হলে ওলি হয় না। কি জি, এই ওলিদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে? যখনই বলবো আলী উনি ওলিউল্লাহ, আফসোস, এটা হলো হারামজাদা রক্তের পরিচয়। কি জি, হারামজাদা পাক্কা রক্তের পরিচয়। হারামজাদা না হলে আলী দুশ্মনী করতে পারে না। কারণ হযরত আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক বলছেন, আবু জার তুমি ওই তে মাথানি রাস্তায় গিয়ে বসো, আর যত বাচ্চারা যাবে সবকে তুমি বলবে, এই আলী জিকির কর, আলী আলী বল, আলী আলী বল, আলী আলী বল, আলী আলী বল। তো যখন এলো, আসার পরে নবী পাক বলছেন, আবু জার ছেলেদেরকে আলী আলী জিকির করেছিলে? বলে হ্যাঁ। রেজাল্ট কি? বলে ইয়া রাসূলুল্লাহ, যখনই কোনো ছেলে আসে আলী জিকির কর, আলী আলী বল, তো কেউ খুশি খুশি মনে আলী আলী বলতে বলতে চলে যায়। আবার একটা ছেলে আসে, তাকে বলে সে মুখ ঘুরিয়ে রেগে মেগে চলে যায়। কিছু ছেলে না বলে রেগে চলে যায়, কিছু ছেলে জিকির করতে করতে হাসতে চলে যায়। বলে আবু জার, যে ছেলেগুলো রেগে মেগে, যে ছেলেগুলো রেগে মেগে, যে ছেলেগুলো রেগে মেগে, যে ছেলেগুলো রেগে মেগে আলীর জিকির না করে চলে যায়, ওদের মাকে জিজ্ঞেস কর, যারে এই তোর বাচ্চাটাকে কোথা থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, কি জি, দলিল না হলে কি আর কথা বলি? ভাই আমার কথা বলতে পারছেন? পাক্কা এখানে প্রকৃতপক্ষে আলী আলী করবে। আরে সব অলিকে সাজদা দেওয়ার আগে যারা আলী আলী করে একবার মায়ের কদমে গিয়ে সাজদা দাও। কেন? তোমার মা যদি শরীফানা ভাবে পরবরিশ না করতো তো তুমি আজকে আলীওয়ালা হতে না হতে। মায়ের হক আছে, তার কদমে মাথা ঝোঁকাও। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দেড়টা। মাওলা আলী দিকে আঙুল তুলতে গেলে আগে ইমাম হাসান হোসেন নবী পাকের নাতি হয়, বেটা কোরআন বলছে, এটা ফয়সালা করো, তারপর আলী দিকে যাবে। জি, ইমাম হাসান হোসেন নবীর বেটা কেমন করে হয় এটা ফয়সালা করতে পারলে আলীকে বুঝে নেবে। জি, তাহলে বোঝা গেল মাওলা আলী হলো দলিল, মাওলা আলী হলো সিরাতে মুস্তাকিম। শোনেন, আমরা রোজ নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করে হেদায়েত করে। সিরাতে মুস্তাকিমে চলার নাম সিরাত, হেদায়েত নয়। সিরাতে মুস্তাকিম সোজা পথে চলছি, যতক্ষণ পর্যন্ত চলতে চলতে গিয়ে গন্তব্যস্থলে গিয়ে সেই জায়গায় না পৌঁছাচ্ছি, মঞ্জিল না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত হেদায়েত হচ্ছে না। তার মানে গন্তব্যস্থল কোথায়? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও, সেই বান্দাদের পথে যাদেরকে তুমি নিয়ামত আতা করেছো। তাহলে নিয়ামত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পুরা করে দিলাম, এবং আলী হলো আমার নিয়ামত, আলীর নিয়ামত তামাম করে দিলাম। অতএব যেখানে আলীর নিয়ামত পেয়ে গেছি, সেখানে সিরাতে মুস্তাকিমের মঞ্জিল আমার শেষ হয়ে গেছে, তার গোলামি করাটাই আমার ইবাদত। জি, যে ওলির কাছে আলী আছে, যে পীরের কাছে আলী আছে, তার গোলামি করাটা আলীর গোলামি করা, নিয়ামত পেয়ে গেছে। জি, ও ব্রাদার মিল্লাত, আল্লাহর নবী খুদ আলীর সাহায্য চেয়েছেন। আলী এই দলিল আজকে এই টপিক দিতে গেলে কমসে কম ঘন্টা খানেক লাগবে। কেন? আল্লাহর নবী খুদ বলছেন, আয় আল্লাহ, আলীকে আমার মদদগার বানিয়ে দাও, আলীকে আমার কাজের শরীকদার বানিয়ে দাও, আলীকে আমার উজির বানিয়ে দাও, আলীর দ্বারা আমার বাজুকে শক্তিশালী করো। আল্লাহ দিয়েছেন সুলতানান নাসিরা। টপিক ভাইটাল, ইনশাআল্লাহ এই আলী যে মদদ চেয়েছেন, 15 তারিখে কি লালগোলা মুর্শিদাবাদ প্রোগ্রাম আছে, ওখানে আমি টপিকটা রাখবো ইনশাআল্লাহ, যে নবী পাক আলীর মদদ চেয়ে। তো যেখানে নবীর দরকার আলীকে, আলীর সাহায্য ছাড়া নবীর কাজে কাজ রোকাওট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আলী ছাড়া নবীর
নবুয়ত রিসালাত বেকার হয়ে যাবে। সেখানে নবীর জন্য আলীর যেখানে দরকার, নবীর জন্য আলীর দরকার, অর্থাৎ নবী প্রয়োজন হচ্ছে আলী, আর আমরা কত বড় নামাজি হয়ে গেছি যে আমাদের আলীর দরকার নাই। একটা কথা উদাহরণ দিয়ে বলি ভাইজান, পাড়ার একজন গরু দেবে, ও কাজী ভাই সাহেব, পাড়ার একজন গরু বিক্রি করে আপনারা সবাই মিলে কিনলেন। ভাই এখন তো পয়সা করি নাই, কত দাম? হ্যাঁ 15,000 টাকা। ঠিক আছে, এটা দিয়ে দাও 15,000 টাকা, আমরা আর 10 দিন পরে দিয়ে দেবো। কি জি? তো 15,000 টাকা দেওয়ার নাম করে 5,000 দিলেন, 10,000 বাকি গরুটা জবাই করে নিজেরা ভাগ বাটা করে খেলেন, কিছু বিক্রি করলেন। 15 দিন হয়ে গেল, পয়সা রে ভাই 5,000 দিলেন, আর দূর ভাই তোর গরুর দাম 10,000, 15,000 চাইছিল, 10,000 ভাই দাম হয়েছিল কত? 15 দিলেন কত? 10। ওই গরু খাওয়াটা হালাল হলো না হারাম হলো? মূল্য ঠিক দিলেন? দেননি। তাহলে মূল্য না দেওয়ার জন্য হারাম, মূল্য না দেওয়ার জন্য হারাম, কিমত না দেওয়ার জন্য হারাম। গরু খাওয়া তো হালাল না হারাম? মুরগি খাওয়া তো হালাল না হারাম? তার মানে কিমত দিয়ে খাও, মূল্য দিয়ে খাও, হালাল। এবার বলুন, নামাজ কে দিয়েছে? আল্লাহর তরফ থেকে নামাজ কে দিয়েছে? নবী। আল্লাহর তরফ থেকে নামাজ নবী, রোজা নবী, হজ নবী, যাকাত নবী, তাওহীদ নবী। হ্যাঁ, তাহলে নামাজ হালাল, তাওহীদ হালাল, যাকাত হালাল, রোজা হালাল, হজ হালাল, সব হালাল। আর এর যখন মূল্য চাইবে যদি না দিই, কি মূল্য চেয়েছে? ও নামাজি ভাই, আমার নবী চেয়েছেন, আল্লাহ চেয়েছেন, আল্লাহ নবী নিজের তরফ থেকে, হে নবী আপনি বলুন কি, কুল আপনি বলুন কি, লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে রিসালাতের বিনিময়, পৌঁছে দেওয়ার বিনিময়, যে আসছে আল্লাহর তরফ থেকে যা পৌঁছে দিয়েছি, এর বিনিময় তোমাদের কাছে কোনো পারিশ্রমিক, কোনো আজর, কোনো কিমত চাই না। চাই কেবলমাত্র আমার আহলে বাইত ফাতেমা, আলী, হাসান, হোসেন এবং তাদের 9 বড় ইমাম, এদের মুহাব্বত ব্যতীত, আহলে বাইতের ভালোবাসা ব্যতীত, কোরবাত, মাওয়াদ্দাত, ভালোবাসা, মুহাব্বত, একনিষ্ঠ জান ফেলে দেওয়া মুহাব্বত ছাড়া আর কিছু চাই না। তাহলে আলীর মুহাব্বত, ফাতেমার মুহাব্বত, হাসানের মুহাব্বত, হোসেনের মুহাব্বত, এ হলো মূল্য। কে চাইছে? আল্লাহর তরফ থেকে নবী। যদি মোহাম্মত না দিই, মূল্য দেওয়া হলো না। তাহলে নবীর তরফ থেকে যা এসেছে, কলেমা হালাল, নামাজ হালাল, রোজা হালাল, যাকাত হালাল, হজ হালাল। আর আহলে বাইতের মহব্বত মূল্য যদি না দিই, আহলে বাইতের মহব্বতের প্রেমে নামাজ না পড়ি, তাদেরকে ছেড়ে নামাজ, রোজা, হজ, যাকাত তাদের মূল্য না দিয়ে, নামাজও হারাম, কলেমাও হারাম, যাকাতও হারাম, হজও হারাম, সব হারাম, মৌলবি হারাম, মসজিদও হারাম। মূল্য না দিয়ে সেই জিনিস খাওয়া ব্যবহার করা যেমন হারাম, নবী পাকের কোরবাদার আহলে বাইত তাদের মহব্বত, আর মহব্বত দেওয়ার নাম এই নয় যে তাদেরকে দাঁড়ে রাস্তায় বের করে দেবে, আর দাঁড়ওয়ালাকে, নবীর আহলে বাইত মানে গৃহবাসী, ঘরওয়ালা, আর যারা নিতে আসবে তারা দাঁড়ওয়ালা, দেনেওয়ালা, উপরওয়ালা, যে দেয় তার হাত এরকম না ওইরকম, উপরওয়ালা, লেনেওয়ালা, নিচাওয়ালা। নিচাওয়ালাকে করেছে উপরে, আর উপরওয়ালাকে করেছে নিচে। কম বাখাত মৌলবি, এই হলো আহলে বাইতের মহব্বত। হ্যাঁ, আমি যদি সাহাবাদের যদি সারা রাত ধরে জিকির করি, একটু রেখে যাবে, রাখবে? হাজি আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এই যত সব নবী, এদের যত জিকির করি, দারুণ দারুণ।
টাইম তো একটু আছে বলে দেন মোটামুটি 40 একটাই 40 মেরেছে। ভাই না খাতুনের ওফাত নেই তো, যে যতই বিতর্ক করুক মা ফাতেমা সাধারণভাবে ইন্তেকাল করেননি, মা ফাতেমাকে শহীদ করা হয়েছে। আহা, তোমার বউ বেটি ফ্যামিলি পরিবার বলে বুঝতে রে মোল্লা, নবীর বেটি না। উমর যে হুমকি দিয়েছে মোল্লা কেতাবে পাওনি? মরার সময় উমর আবু বকর বলে গেছে মরতে মরতে, হায় রে যদি দরজাটা না ভাঙতাম ফাতেমার, যদি খালিফা না হয়ে এই চারা গাছ হয়ে যেতাম তাহলে আমাকে উঁট খেয়ে নিড়ি হেগে দিত। প্রশ্ন করছে, আফসোস করে মরেছে, কত জুলুম করেছে। হ্যাঁ, সব তারিখের কেতাবে পাওনি? हम उससे हम जंग नहीं करूंगा जिससे इमाम हुसैन सोला किया है। কি সুন্দর কথা, মানুষের পাগলা পেয়ে গেছে। আর मैं उससे सुलह नहीं करूंगा जिससे हुसैन जंग किया है। তার মানে এজিদের সঙ্গে হোসেনের জং, এজিদের সঙ্গে সুলহ করবে না। আর ইমাম হাসানের সঙ্গে মুয়াবিয়া সুলহ হয়েছে, তাহলে হাসানের এই মুয়াবিয়ার সঙ্গে জং করবে না, যুদ্ধ করবে না। তাই বলি এই দুজন বেটাকে নিয়ে টাটানি করছো, দুজনের বেটার বাপে যাও না। মওলা আলীর সঙ্গে মুয়াবিয়ার জং হয়েছে, তো এবার তুমি জং করবে তো? ইমাম হোসেন সোলা করেছে তাই তুমি সোলা করবে, মুয়াবিয়ার সঙ্গে জং করবে না? তো মওলা আলী তো মুয়াবিয়ার সঙ্গে জং করেছে, তুমি আলীর হয়ে মুয়াবিয়ার সঙ্গে জং করো? কাম বাখাত মানুষকে, সব মানুষকে তোমাদের মতো বিড়ালের দুধ খাওয়া পেয়ে গেছো নাকি? আকাল নাই, যা বুঝিয়ে দিয়ে যাবে। আফসোস ওদেরও মধ্যে আজকে অনেকটা অনেক নড়ছে, আস্তে আস্তে করে দাঁড়িয়ে গেছে, স্টপ। এখন আমরা তো বুঝতে পারি, আরে আল্লাহর ওলির দরবারে যারা যায় তারা কেউ খালি হাতে ফেরে? এই জোরে বলেন না। কোথাও ফিরলেও খাজা বাবার দরবার থেকে ফিরবে না। খাজা বাবার দরবারে তো এক দল গিয়েছিল, ফিরেছে খালি হাতে? না না না, যে যেমন চাইবে তাকে তো তেমন দেবে। আমরা যাই হোসেনের সাদগায় চাই, আর ওরা চেয়েছে মুয়াবিয়ার সাদগাতে। तो मुआविया सदका চেয়েছে इल्म का दारिया ताजुश शरिया मुआविया का सदका दे दे खाजा बाबा ले मुआविया का सदका लाज झाटा खुशी मुआविया का सदका। और हम जाते हैं या ख्वाजा अली का सदका दे दे, खातून जन्नत का सदका देते हो तो देता है। তো খাজা বাবা ঘোরায় নি, তুই যেমন চেয়েছিস খা খুশি। তো এটা এমন একটা দিন আসবে শুধু খাজা বাবা দেবে না, মেয়েরাও কিন্তু ঝাঁটা নিয়ে নাম তোকে ওয়াজ করতে হবে না, ঝাঁটা মেরে নামাবে একটা দিন আসছে। হ্যাঁ কসম খোদার, আমি দেখতে পাচ্ছি দূরদর্শিতা খুব দিন নারীরাও পর্যন্ত অনেক ডেভেলপ হয়ে গেছে। এই মোল্লা নাম ওই লাল গোলার মধ্যে যখন আমি ওয়াজ করি ওই বেরেলির এক মোল্লা, লাস্টে পুলিশ এসে ডিলিট করে দিল সকলে মোবাইল, কেন ওই সময় পেছনে ছিল না, দোষী হবে ওরা, সব ডিলিট করালো। আমার ছেলেটাও ডিলিট করে দিলাম, লুকিয়ে যেত ভালো হতো। ধার করে নামিয়ে একটা মেয়ে বলছে ওই খাবিস্ট মোল্লাটাকে নামাও, মানে এখন বলা শুরু করেছে। একদিন মেয়েরা আসবে ঝাঁটা দিল, নাম নাম নাম, তোর ওয়াজ শুনবো না। মা বিয়ার হারামি পিল্লে তুই কি ওয়াজ শোনাবি রে? তো ব্রাদার মিল্লাত, আমি এমন একটা টপিকে যাচ্ছিলাম, খুব ভালো ভাইটাল টপিক, মা ফাতেমা জুড়ে দিয়েছেন। মা ফাতেমার শাহাদাতের ব্যাপার আছে, মা ফাতেমার শাহাদাতের যে বয়ান ওটা বলতে গেলে সময় লাগবে, আর চট করে বললে বুঝিয়ে আসবে না। ওখানে দরজা ভাঙা হয়েছে, উল লাগানো হয়েছে, লাথি মারা হয়েছে দরজায়, এবং দরজা পড়ে গেছে। মা ফাতেমার এখানে মাঝরাতে কিরপ ঢুকেছে, হাত মাজরা ভেঙে গেছে। মওলা আলীকে জানায় না, কিন্তু পরে যখন জানেন মওলা আলী দরদর করে কাঁদেন। এবং রাত্রিতে এই যে বলে মা ফাতেমা খুব পর্দানাসিনী ছিল, তাই রাত্রে কবর দেওয়া হয়েছে। রে কম বাকাত মৌলভী, তোর আবু বকরের বাদশাহী দরবারে 4 ঘন্টা দাঁড়িয়েছিলেন, সেখানে পর্দা দেখলি না দিনের বেলা, আর ওই ইন্তেকালের পরে রাত্রের পর্দা দেখছিস? লাজ লজ্জা নেই? তার মানে মা ফাতেমা বলেছে আমাকে রাত্রে কবর দিও, যে না জোর করে দিনের বেলা আমাকে জানাজা পড়বে, ওরা যেন না আসে আমার জানাজাতে ফাতেমার শরীক হবে, সেটাও মা ফাতেমা ঘৃণা করেছে। মৃত্যু পর্যন্ত মা ফাতেমা আবু বকরের
সঙ্গে কথাও বলেনি এবং জানাজায় পড়তে আসতে মানাও করেছে এবং জানাজার তাকিদও দেওয়া হয়নি, খবর দেওয়া হয়নি। মাওলা আলী রাত্রে গিয়ে নামাজ পড়িয়েছেন। কটা কবর দিয়েছেন জানেন? লাশ খুলে দ্বিতীয়বার জানাজা পড়বে, হ্যান করবে, দান করে অনেকগুলো কবর খুলে এমন একটা কবর মিসমার করে দিয়েছে যাতে না বুঝতে পারে। বাস ওদেরকে না ডেকে মাওলা আলী কয়েকজন তার ছেলে পুলে অঙ্গ সঙ্গ নিয়ে মা ফাতেমা জানা অনেক বড় ঘটনা আছে, মর্মান্তিক শহীদ করেছে। আমি যাচ্ছিলাম কোথায়, আজকের যে ইবাদত আমরা যে করছি, এই ইবাদত সম্পর্কে একটা আমি হাদিস বলে আমার ওয়াজটা শেষ করব। হাদিস পাকটি হচ্ছে মাসনাদে আল ফিরদাউস ইমাম দাইলামি এবং ইবনুল মাগাজিলি, ইবনে খারজামি, বিভিন্ন আহলে সুন্নাতের কিতাবে এই হাদিস ভরা পড়ে আছে। কোট عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم ও নামাজি ভাইরা, হাজি ভাইরা, গাজী ভাইরা, রোজাদার ভাইরা, মা বোনেরা, ভালো করে শুনে নাও, কিছু না শোনো এইটা জেনে যাও, মূল্য দিতে হবে, তাহলে হারাম হয়ে যাবে। قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو أن رجلا سفنا بين الركن والمقام فصلى وصام ثم لقي الله وهو مبغض أهل بيت محمد صلى الله تعالى عليه وآله وسلم فدخل النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি রওয়ায়াত করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি কোনো ব্যক্তি রুকনে ইয়ামিন, হাজি লাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল ইয়ামিন, রুকন এবং ইয়ামিন, হাজরে ওয়াসওয়াদ রুকন এবং ইয়ামিন মাঝখানে কাবার বরাবর, কাবার মাঝখানে রুকনে ইয়ামিনে দাঁড়িয়ে অনবরত নামাজ পড়তে থাকে। লাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল ইয়ামিন, ইয়ামিন এবং রুকন, জি মাঝখানে দাঁড়িয়ে অনবরত নামাজ পড়তে থাকে, রোজা করতে থাকে, দিনে রোজা, দিন রাত নামাজ, ফাসাল্লা ওয়াসাম, সুম্মালা কি আল্লাহ করতে, নামাজ রোজা করতে করতে মারা গেল, আল্লাহর করিব হলো, তার অবস্থা কি ঘটবে? ওয়াহুয়া মুবগিজুন আহলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই নামাজি আরে ভাই তোমার মসজিদে নাই, মাদ্রাসায় নাই, খানকাতে নাই, এখানে নাই, ওখানে নাই, কাবা বাইতুল্লাহ দেওয়ার ধরে রুকনে ইয়ামিনের মাঝখানে দাঁড়িয়ে সারা জীবন নামাজ পড়ো, রোজা রাখো, আর যদি আহলে বাইতে মুহাম্মাদের মহব্বত যদি না থাকে আর রোজা নামাজ করতে করতে মরে যাও, আল্লাহর নবী বলেন ফাদাখালান নার, সোজা তাকে জাহান্নামায় দাখিল করা হবে। হয় নামাজি হিম্মত থাকে হাদিসের উপরে মর, কিতাব জ্বালা, লাখো দলিল দো, লাখো দলিল আছে, নামাজের মূল্য মাওলা আলীর বিলায়াত। নামাজের ইসলামে 5টা রকম, নামাজের মধ্যে আবার কটা রকম? আরকান, নিয়ত, কিয়াম, কুউদ, সাজদা, রুকু, কটা? নিয়ত, কিয়াম, রুকু, সাজদা, কুউদ, কটা? 5টা। কিয়াম দেখা যায়, হ্যাঁ, রুকু দেখা যায়, হ্যাঁ, সাজদা, কুউদ মানে বৈঠক, নিয়ত, পর্দাটা 5-এর মধ্যে পর্দায় কে? হ্যাঁ, তাহলে আগে না পরে? ইসলামের কেন্দ্রিক মেন ফাতেমা, পর্দা। নিয়ত যখন করবে ফাতেমা থেকে আওলাদ এসেছে, তার মানে ফাতেমার আওলাদের উপর দরুদ পড়ার জন্যই নামাজ করা হয়েছে। কি বললাম ভাই আমার?
কায়াম নবী মোহাম্মদ, রুকু আলী, সাজদা ইমাম হোসেন, আর কৌত ইমাম হাসান। সময় আমার শেষ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে যেন পাক পায়খানার সূরা দেখিয়ে নামাজ পড়া তৌফিক দেন। না মোল্লা যা বলবে ঠুকে দাও, ওই ঠুকাতে কিচ্ছু হবে না।